ভোটের লাইনে বাবার শেষ দাঁড়ানো। ভোরের আলো ফোটার আগেই রহমান চাচা লাঠিতে ভর দিয়ে বের হলেন। বয়স ৭০-এর ওপরে, চোখে ঝাপসা দেখা, তবু আজ তার চোখে আলাদা জেদ। আজ ভোটের দিন। ছেলে শহরে রিকশা চালায়, মেয়ে পোশাক কারখানায়। রহমান চাচা সারা জীবন অন্যের জমিতে কাজ করেছেন, অনেক কিছু হারিয়েছেন, কিন্তু ভোট দেওয়ার অধিকারটা কখনো ছাড়েননি। ভোট কেন্দ্রের সামনে লম্বা লাইন, দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। এক যুবক বলল, চাচা বসেন, আমরা দেখছি। রহমান চাচা মৃদু হাসলেন, না বাবা, দাঁড়িয়ে থেকেই ভোট দিতে চাই, এটা আমার সম্মান। হঠাৎ ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হলো। রহমান চাচা মাটিতে পড়ে গেলেন। সবাই ছুটে এলো, পানি ছিটানো হলো, ডাক্তার ডাকতে চাইল কেউ। তিনি ধীরে চোখ খুলে বললেন, আমার ভোটটা দিয়ে দিও। কিছুক্ষণ পর রহমান চাচা আর কথা বললেন না। ভোটকেন্দ্রের সামনে নিস্তব্ধতা নেমে এলো। একটা ব্যালট বাক্সের পাশে পড়ে রইল একটি লাঠি, আর থেকে গেল প্রশ্ন, এই দেশে কি ভোটের অধিকার রক্ষা করতে গিয়ে মরতেই হয়? দিয়ে বের হলেন। বয়স ৭০-এর ওপরে, চোখে ঝাপসা দেখা, তবু আজ তার চোখে আলাদা জেদ। আজ ভোটের দিন। ছেলে শহরে রিকশা চালায়, মেয়ে পোশাক কারখানায়। রহমান চাচা সারা জীবন অন্যের জমিতে কাজ করেছেন, অনেক কিছু হারিয়েছেন, কিন্তু ভোট দেওয়ার অধিকারটা কখনো ছাড়েননি। ভোট কেন্দ্রের সামনে লম্বা লাইন, দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। এক যুবক বলল, চাচা বসেন, আমরা দেখছি। রহমান চাচা মৃদু হাসলেন, না বাবা, দাঁড়িয়ে থেকেই ভোট দিতে চাই, এটা আমার সম্মান। হঠাৎ ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হলো। রহমান চাচা মাটিতে পড়ে গেলেন। সবাই ছুটে এলো, পানি ছিটানো হলো, ডাক্তার ডাকতে চাইল কেউ। তিনি ধীরে চোখ খুলে বললেন, আমার